ইবনে বাতুতা আরবের মানুষ, এমন তার মনের আশা ছিল বিভিন্ন দেশ ভ্রমণ করতেন তিনি। একদিন বেড়াতে বেড়াতে মালদ্বীপে গিয়ে তিনি উপস্থিত হলেন। চতুর্দিকে পানি পানি, দরিয়া আর দরিয়া, আর মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ। কে এখানে আল্লাহর নাম শোনালো, কে এখানে ইসলাম নিয়ে এলো। প্রতিটা কোনায় কোনায় মসজিদ দেখে অবাক হলেন। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বিদেরকে প্রশ্ন করলেন, তোমাদের এই দ্বীপের ভিতরে কোন নবী এসেছে, কোন সাহাবী এসেছে? তোমরা ইসলাম চিনলে কি করে, কি করে তোমরা কোরআন জানলে, কি করে আল্লাহ চিনলে, নবী চিনলে? মুরব্বিগণ তারা বললেন, শোনো ইবনে বাতুতা, বহু বছর আগে আমাদের গ্রামে একটা বুড়ি বাস করে। একজন আছে, তার কন্যা, স্বামী নাই, ভাই নাই, পরিবারে আর কেউ নাই। ওই বুড়ি আর বুড়ির কন্যা এখানে বসবাস করত। বুড়ি প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত, ওই কাঠ বিক্রি করে তার সংসার চালাতো। একদিন বুড়ি কাঠ কাটতে গিয়ে দেখে জঙ্গলের ধারে একটা 15 থেকে 16 বছরের এক যুবক, দাড়িও নাই, গোঁফও নাই, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে ওই দরিয়ার কিনারায় পড়ে আছে। বুড়িমা গিয়ে দেখলো বেঁচে আছে ছেলেটা। আশেপাশের লোককে খবর দেওয়া হলো, ছেলেটাকে নিয়ে বুড়ি তার ঘরে গেল। একটু ট্রিটমেন্ট দেওয়া হলো, সেবা করা হলো। চিকিৎসা দেওয়ার পর ছেলেটার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর ছেলেটা কি বলে মালদ্বীপের লোক বোঝে না, আর মালদ্বীপের ভাষা ওই ছেলেটাও বোঝে না। কয়েক মাস এইভাবে যাওয়ার পর এই ছেলেটাই বুড়িমার বাড়িতেই থাকে। 1-2 মাস যাওয়ার পর মালদ্বীপের ভাষা ছেলেটা বুঝতে পারে, ছেলেটার ভাষাও মালদ্বীপের মানুষ বুঝতে পারে। এইবার বুড়িমা জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি? এই ছেলেটা বলল, মা রে, আমার নাম হলো আবুল বারাকাত। কোথায় বাড়ি? আমার বাড়ি হলো আরব। কি করে এখানে এসেছো? বলল, আমি এমন করে ভিন রাজ্যে আমি যাচ্ছিলাম। আমি জাহাজে ছিলাম, বহু যাত্রী ছিল এক জাহাজে। এমন করে দুর্যোগের কবলে পড়লাম, ঝড়ের কবলে পড়লাম। সমুদ্রের পানির উত্তাল তরঙ্গ বেড়ে গেল, আমাদের জাহাজটা পানির ঢেউ আছাড় দিয়ে ফেলেছে। হঠাৎ করে আমার এই জাহাজের যত যাত্রীগুলো ছিল, নাবিক সহ সব মারা গেল। আমি আবুল বারাকাত শুধু আল্লাহর কাছে সাহায্য চাই। একটা সময় দেখলাম আমার এই জাহাজের পাশ থেকে একটা কাঠ ছেড়ে চলে গেল। আমি আবুল বারাকাত ওই কাঠটাকে জড়িয়ে ধরলাম, ভর করলাম। আমি কাঠটাকে জড়িয়ে ধরে সমুদ্রের মাঝখানে কেউ নাই, আমি শুধু আল্লাহ 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 বলে চিৎকার দিই। সমুদ্রের পানির ঢেউ আমাকে এমন করে ধাক্কাতে ধাক্কাতে কখনো এই দ্বীপে এনেছে আমি জানি না। বলল, বাবারে, এখন যাবি কোথায়? তোর কোথায় বাড়ি, কিভাবে যাবি? কোনো লোকেশন নাই। ওই দাউট লোকেশনে কিভাবে তুই যাবি? তুই তো রাস্তা জানিস না। বললে বাবা বল। আমার কোনো ছেলে নাই, আমার একটা মাত্র মেয়ে আছে। আজ থেকে যদি আমি তোরে ছেলে বানিয়ে নিই, আমাকে মা বলে মেনে নিতে কি তোর কোনো অসুবিধা আছে? বল। আবুল বারাকাত কেঁদে উঠে বলে, মা, আপনার মতো মা পেলাম, আপনি আমাকে ঠাঁই দিয়েছেন, জায়গা দিয়েছেন, সন্তানের অধিকার দিয়েছেন রে মা। আমি যখন আপনার সন্তান হয়ে গেছি, আজ থেকে আপনাকে আর কষ্ট করে জঙ্গলে যেতে হবে না। আমি আবুল বারাকাত, আমি নিজে কাঠ কেটে বিক্রি করে তোমার আর আমার এই বোনটাকে আমি চালিয়ে নেব। আবুল বারাকাত কাঠ কাটে আর বিক্রি করে। একদিন আসরের সময় আবুল বারাকাত ঘরের কাছে যখন হাজির, ওই মালদ্বীপের রাজা কিছু মানুষকে পালকি দিয়ে, কিছু খাবার দিয়ে, কিছু জেওয়ারাত পাঠিয়ে, কিছু সাজসজ্জা পাঠিয়ে দিয়েছে বুড়ির ঘরের কাছে। আবুল বারাকাত ঘরের সামনে দাঁড়িয়ে দেখে বাড়ির ভিতর দিয়ে মায়ের কান্না, বোনের কান্না। আবুল বারাকাত মনে করলো আমার বোনের কি বিয়ে হবে। এরপরে ঘরের ভিতরে দিয়ে ঢুকলো, গিয়ে বোনকে জিজ্ঞেস করলো, মাকে জিজ্ঞেস করলো, মা গো, আমার এই বোনটার কি বিয়ে হবে? বললো, না রে, তোর এই বোনকে জীবনের শেষবারের মতো দেখে নে। এই বোনটাকে আর তুই আগামীকাল হতে জিন্দা দেখতে পাবি না। এই বোন যেই শেষ বিদায় নেবে, আর বাড়ি ফিরবে না। আবুল বারাকাত বললে, ইতিহাসটা কি, কেন বাড়ি ফিরবে না? বললো, আমাদের
মালদ্বীপের কিনারায় একটা মন্দির আছে। প্রতি বছর লটারির মাধ্যমে একটা কুমারী মেয়েকে, যেই মেয়ের বিয়ে এখনো হয় নাই, একটা কুমারী মেয়েকে লটারির মাধ্যমে ওই মন্দিরে যেই মেয়ের নাম উঠবে ওই মেয়েকে দিয়ে আসতে হবে। এ বাবা, এবছর আমার মেয়ের নামটা উঠেছে, আমার মেয়েকে ওই মন্দিরে দিয়ে আসতে হবে, আর বেঁচে ফিরবে না, আর তার মুখ দেখতে পাবি না, তোর বোনকে দেখে নেব। আবুল বারাকাত বলল, মা আমাকে সন্তানের মর্যাদা দিয়েছি, এ মা আমি, আমার তো গোপ নাই, দাড়িও নাই, দেখতেও সুন্দর ফর্সা, মারে আমার বোনের রাজ দরবার হতে যেই সাজে সজ্জা পোশাক এসেছে আমাকে পরিয়ে দাও, আমি ঘোমটা টেনে আমি মহিলা সেজে মন্দিরে যাব। মা আমাকে যে এই মর্যাদা দিয়েছ, বিনিময়ে যদি বোনের জীবন রক্ষার্থে আমার জীবন চলে যায় তাও বি আচ্ছা, আমি বেঁচে থাকতে আমার বোনের মরণ দেখতে পারবো না। মাকে যা উঠে বলে, আবুল বারাকাত মেয়ের জীবন যায় যাবে, তোকে ছেলেবেলা দেখেছি, তোর জীবন চলে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। তুই আমারে যখন মা বলে ডাকিস, মনে হয় আমার গর্ভে ধরা 10 মাসের সন্তান আমাকে মা বলে ডাকছে। আবুল বারাকাত এখন ভরসা দিয়ে বলল, মা গো আমি কথা দিয়ে যেতে পারি, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আমি তোমার সাথে আগামীকাল সকালবেলা মোলাকাত করব। মা বলল, কি করে বাবা, কিভাবে সম্ভব? মা আমি হলাম কোরআনের হাফেজ, আমার ভিতরে আল্লাহ এমন একটা সম্পদ দিয়েছে, এই সম্পদ যতক্ষণ থাকবে কোনো ক্ষমতা, কোনো ক্ষতি আমারে কেউ করতে পারবে না। মা তো আর বুঝে না কোরআন কাকে বলে। আবুল বারাকাত রাজি করল, বোনের ড্রেসটা পরে পালকিতে উঠে গেল। কেউ বুঝতে পারলো না এটা বুড়ির মেয়ে না অন্য কেউ। সবাই দিয়ে আসলো ওই মালদ্বীপের জঙ্গলের কিনারায় মন্দিরে। অন্ধকার আসরের সময় আবুল বারাকাতকে দিয়ে চলে এলো মন্দিরের কাছে। আবুল বারাকাতকে একা রেখে সবাই বিদায় নিয়ে চলে গেল। ওই মালদ্বীপের বুকে, মালদ্বীপের মন্দিরে সর্বপ্রথম আবুল বারাকাত মাগরিবের আযান দিয়ে মাগরিবের নামাজ পড়েছে। মাগরিব হয়ে গেল, খানা খেয়ে নিলেন রেডি। একা ছেলে, 15-16 বছরের ছেলে, বড় ভয়। জঙ্গলের বাঘের আওয়াজ, সিংহের আওয়াজ, বিষধর প্রাণীর আওয়াজ, মুসলমান হিংস্র জীব জন্তুর আওয়াজ। আবুল বারাকাত এখন কোরআনের হাফেজ, আবুল বারাকাত এখন সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করলো। গভীর রাত হয়ে গেল, ঈশার নামাজ আদায় করলেন আবুল বারাকাত। এরপরে রাত 12টা যখন বেজে গেল, আবুল বারাকাত সমুদ্রের দিকে পাটা ঝুলিয়ে দিয়ে, চাঁদের কিরণ সমুদ্রের পানিতে পড়ে, পানিটা চিকচিক করে, দেখতে ভালো লাগে। আবুল বারাকাত কোরআন পড়ছে আর এমন দৃশ্য অবলোকন করছে। ও ভাই, হঠাৎ করে দেখে ওই সমুদ্রের মাঝখান থেকে একটা জিন, গোটা বডি যার আগুনে তৈরি, এই দানব দুই দিক থেকে বড় ঢেউ তুলে নিয়ে মালদ্বীপের দিকে রওনা। পুরো শরীর আগুনের তৈরি, আর দুই দিকে লম্বা ঢেউ নিয়ে মালদ্বীপের দিকে আসছে। আবুল বারাকাত থেকে ভয় পেল। ভয় কিরে তোর ঝড় তুফানে, পক্ষে তোদের আল কোরআন, আল্লাহর কোরআন যে পক্ষে থাকবে, খোদার কসম ওই মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আবুল বারাকাত আল্লাহু আকবার করে চিৎকার দিয়ে উঠেছেন। এরপরে যত বলে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আবুল বারাকাত সকল ক্ষমতাকে এক জায়গায় করে কোরআন পড়তে শুরু করলেন। যেইখানে স্টপ করেছিলেন তারপর থেকে শুরু করলেন। আবুল বারাকাতের কণ্ঠের আওয়াজ, কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, ওই জিন, ওই দানব ওই আওয়াজের বর্ডার পর্যন্ত এসে কোরআনের আওয়াজকে এক আছাড়ে বহু ফুট দূরে ফেলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ কত দূরে গিয়েছে, এই শয়তান ওই আওয়াজটাকে ক্রস করতে পারে না। যত যায় কোরআনের আওয়াজটাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। আবার
যায় আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইভাবে ফেলতে 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 একটা সময় এই চিরতরে নিপাত চলে গেল, মারা গেল। ও মুসলমান, সকালবেলা সারা রাতের ভিতরে আবুল বারাকাত পুরা এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেছে। সকাল হয়ে গেল, রাত দরবার হতে লোক এসেছে, মন্দির পরিষ্কার করবে, রক্তের চিটা ফোটা হাড় হাড্ডি যা থাকে পরিষ্কার করবে। কিন্তু মন্দিরে এসে দেখে এক ফুটফুটে আল্লাহর বান্দা বসে আছে। এই কে তুই, এখানে কেন এসেছিস? বলল আমি নিজে আসি নাই, তোমরা আমাকে এখানে গতকাল দিয়ে গেছো। কি বলিস? বলল হ্যাঁ, আমি মহিলাদের লেবাস পরে চলে এসেছি। কিভাবে বাঁচলি বল? বলল তোদের কাছে বলবো না, সরকারের কাছে গিয়ে বলবো। আবুল বারাকাতকে সবাই কাঁধে নিয়ে আনন্দ করতে করতে ওই মালদ্বীপের রাজার কাছে নিয়ে যাওয়া হলো। মালদ্বীপের রাজা বলল বাবা রে, তোর নাম কি? আবুল বারাকাত। বাড়ি কোথায়? আরবে। কোথায় থাকিস? বুড়ির বাড়িতে। কি হয়েছে? রাত্রেবেলা সব ঘটনা বলল। এ আবুল বারাকাত শোন, আমরা ধর্ম বুঝি না, কিছুই বুঝি না রে আবুল বারাকাত, তবে শোন, তোর কথাই যদি সত্য হয়, তোর কোরআনের পাওয়ারের কথা যদি সত্য হয়, আগামী বছর এই দিনে আবার তোকে মন্দিরে রেখে আসা হবে। তোর কারণে, তোর কোরআনের কারণে যদি আমার মালদ্বীপে মেয়েদের জীবন বেঁচে যায়, আগামী বছর আমার মালদ্বীপের কেউ তোর ধর্ম গ্রহণ না করলেও আমি মালদ্বীপের রাজা তোর ধর্ম গ্রহণ করব। পরীক্ষার প্রথম দিনে ভয় বেশি লাগে না কম? বেশি। প্রথম তো ভয় জয় করেছে, আর কিসের ভয়? এক বছর পর আবুল বারাকাতকে আবার রেখে আসা হলো ওই মন্দিরে। মন্দিরে এখন গিয়েছে, এক কদম কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু ওই জিনদের আর কোনো আবির্ভাব হলো না, আর কোনো জিন আসে না। সকালবেলা সবাই আবুল বারাকাতকে পালকিতে তুলে নাচাতে নাচাতে রাজ দরবারে নিয়ে গেল। রাজা এই 15 বছরের ছেলেটার জন্য মালদ্বীপের রাজা নিজের সিংহাসন ছেড়ে দিয়েছে। আয় বাবা আয়, তুই আমার কলিজার টুকরা, তোর জন্য আমার মালদ্বীপের লক্ষ, আমার মালদ্বীপের হাজারো নারীর জীবন বেঁচে গেছে। আয়, আমি মালদ্বীপের রাজা, আমার সিংহাসনে তুই বসে খোকা। তোরা হাতটা বাড়িয়ে দে, 1 বছর আগে তোর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তোরা হাতে হাত দিয়ে তোর ধর্ম গ্রহণ করে নিলাম। মালদ্বীপের সবাই দেখতে এসেছে, সবার কানে কানে খবর। বলল আমাদের দেশে রাজা যখন ইসলাম কবুল করেছে, আমরা আর কেউ বাকি থাকবো না। ওই মালদ্বীপের ভূখণ্ডে একটা কোনো মানুষ বাকি ছিল না যে আবুল বারাকাতের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নাই। গোটা মালদ্বীপের কোনায় কোনায় কোরআনের বরকতে আল্লাহ তাআলা ইসলামের জ্যোতি ছড়িয়ে দিয়েছে। ওই যে কোরআনের বদৌলতে আজ পর্যন্ত সেই মালদ্বীপকে আল্লাহ হেফাজত করেছে। ওই মালদ্বীপকে আল্লাহ এমন তৈরি করে দিলেন, পর্যটকেরা যায়, টুরিস্টরা যায় মালদ্বীপটা দেখার জন্য পয়সা খরচ করে।